এই যে মেয়েটার ছবি, ওর জেলে এমন অবস্থা করবে যেটা মৃত্যুর থেকেও খারাপ। কি করে মজা দেখাচ্ছি? কেউ আছে প্লিজ আমাকে হেল্প করো, প্লিজ আমাকে হেল্প করো কেউ। নিহার, যদি এই চৌকাঠের বাইরে পা রাখিস তাহলে তোর মার মরা মুখ দেখবি। প্লিজ কেউ আমাকে সাহায্য করো। আমি না, তুই তো গেলি, আর তুই বাঁচতে পারবি না। দেখুন দেখুন আপনি প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি তো জানিও না কেন আপনি আমার সাথে এমনটা করছেন, কিন্তু আপনার নাম তো বিমলা, তাই না? আর বিমলার মানে তো পবিত্র হয়। তাহলে কেন আপনি এরকম কাজ করে নিজেকে অশুদ্ধ করছেন? শুদ্ধ আর অশুদ্ধ চিন্তা তুই করিস না। আমি তো ছোটবেলা থেকেই অশুদ্ধ। তুই তো আজকে গেলি, তুই বাঁচবি না। না না, কেউ আছে, বাঁচাও প্লিজ। ভগবান প্লিজ আমার হেল্প করুন, প্লিজ আমার হেল্প করুন। আরে ফোনটা হঠাৎ বন্ধ কি করে হলো? বাঁচাও! কি উচ্চতি করছো তোমরা দুজন? বাঁচাও, ও আমাকে মারছে, বাঁচাও, মেরে ফেলবে আমায় আজকে। মিথ্যে কথা বলছে, আমি কিচ্ছু করিনি। আমাকে ছাড়ুন, আমাকে। তুমি ইন্সপেক্টর ম্যাডামকে ডেকে নিয়ে এসো, উনি যা করার করবেন। ইন্সপেক্টরও মিথ্যে বলছে। আপনি মিথ্যে বলছেন কেন? বাঁচাও, আমি কিচ্ছু করিনি, ও মিথ্যে কথা বলছে। আমাকে মারার চেষ্টা করছিল। আমি ছাড়ো ছাড়ো ওকে, ছাড়ো। এক্ষুনি ইন্সপেক্টর ম্যাডাম এসে না দুজনের মজা বার করে দেবেন। মা 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 প্লিজ করো না এরকম, প্লিজ দেখো তুমি করো না ছেড়ে এরকম। দে। যখন ছেলের কাছে বাবা মার থেকেও বড় অন্য কেউ হয়ে যায়, তখন বাবা মার মরে যাওয়াই ঠিক। মা, আমি please, মরে যেতে মা। চাই। মা তুমি কেন করছো এরকম? ছেড়ে দে আমায়, ছেড়ে দে। ছেলে মানুষই, যদি এটা ছেলে মানুষই হয়ে থাকে তাই ঠিক, কিন্তু যতক্ষণ না তুই দিব্যি খাচ্ছিস যে আজকের পর রুচিতার কাছে যাবি না, আমি আমার জেদ মা, ছাড়বো মা, না। মা, ছেড়ে দে মা, আমায়। মা, এত ছাড়ো ভাবছিস ওটাকে। কেন? হ্যাঁ বলে দে বাবা, হ্যাঁ বলে দে। মাকে মেরে ফেলবি নাকি? মা 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 তুমি আমার কথা শোনো মা, আমরা বসে কথা বলি। মা মা আমি ওকে ছাড়াতে যাচ্ছি না, আমি শুধু কটা প্রশ্ন করতে চাই ওকে। কি প্রশ্ন করবি নিহার? ওই রুচিতা খুব চালাক। ওর চলা কলায় তোকে বশ করে ওর জেল থেকে বেরোনোর রাস্তা ঠিক বের করে নেবে নিহার, আর তুই বেরও করবি নিহার। না, নিহার রুচিতার জন্য আজকে বাবা কোমাতে আছে। যদি তোর জন্য মায়ের কিছু হয় তোকে কিন্তু ক্ষমা করবো না আমি। সেই জন্য মাকে কথা দে যে তুই ওর কাছে যাবি না, দেখা করবি না। পুনম তুমি শান্ত হও, আমি বলছি তো রুচিতার কাছে যাবে না। শোনো কথা, আর এটা বন্ধ করো। মা আমি এটা কথা দেব না, কারণ এটা জানা খুব দরকার যে এটা সত্যি না মিথ্যে। যা কিছু হয়েছে তার আসল কারণটা কি? কারণ জেনে তুই কি করবি নিহার? যেটা ও করার ছিল করে কিন্তু ফেলেছে। বাবার যদি জ্ঞান থাকতো তাহলে তো বাবাও সত্যিটা জানতে চাইতো, তাই না? কিন্তু বাবার জ্ঞান কোথায় আছে নিহার? অল থ্যাঙ্কস টু রুচিতা। দাদা পার্টিতে আরো অন্য লোকও তো ছিল, আর রুচিতা শুধু কাটার তারটাই জুড়ে ছিল। তার মানে চেম্বারের সঙ্গে আগেই কেউ কিছু করেছিল। কিন্তু দেখো নিহার, যদি কেউ বাবার ক্ষতি করতে নাই চায় তাহলে তারটা কাটবে কেন? এক্স্যাক্টলি বৌদি, হতে পারে সে বাবার কোনো ক্ষতি করতে চাইনি, বরং এই প্ল্যানটা রুচিতার ক্ষতি করার জন্য করা হয়েছিল। ব্যাস নিহার, ব্যাস। তোর কাছে তো সবাই মিথ্যেবাদী, তোর বাবা মা
মিথ্যেবাদী একমাত্র ওই সত্যি সতী সাবিত্রী। সেই জন্য বারবার ঘুরিয়ে ফিরিয়ে কথা সেখানেই আনিস, ওকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করিস। একটা কথা বল, কি এমন জাদু করেছে ও তোকে যে তুই তোর বাবা মার দুঃখ কষ্ট কিছুই দেখতে পাস না বাবা? না মা, অদ্ভুত ব্যাপার, যে ছেলেকে 9 মাস পেটে ধরেছি, লালন পালন করে এত বড় করেছি, সেই ছেলে আজ 4 দিনের জন্য আসা মেয়েটার জন্য আমাদের পাশ থেকে সরে যাচ্ছে। হে ভগবান, এই মা, দিন মা। দেখার আগে তো আমার মরে যাওয়াই না মা, উচিত। মা, না মা, প্লিজ মা, করো না। মা, please, আমার কথা শোনো মা। মা, আমার কথাটা তো শোনো। নিজেকে মা, পুড়িয়ে কি ফেলছো। করছো? মা, ছেড়ে কি দে করছো? আমাকে। মা, আমার please, কাছে মা, আসবে মা, না please। কেউ। মা, ছেড়ে আমার দে ছাড়ো না, আমাকে। ছেড়ে দাও মা। ছেড়ে মা, দে, please ছাড়ো এটাকে। ছেড়ে মা, দে, ছেড়ে দে আমাকে। নিহার, তোর মা আগে থেকেই অস্থির হয়ে আছে, তাহলে আর কেন ঝামেলা বাড়াচ্ছিস? আরে বাবার কথা না ভাবিস, মায়ের কথা তো ভাব। মেনে নে মায়ের কথা। ছেড়ে দে আমাকে। চল আমার সঙ্গে, চল। মা, তুমি এটা কি করছো? মা, 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 মা আপনি থামুন। পুনম, তুই তো গেলি আজকে। চলে যা। তোর বউকে নির্দোষ প্রমাণ করার খুব শখ না তোর? তাহলে ঠিক আছে, আগে আমি আত্মদাহ করব, তারপর গিয়ে লুকিয়ে পড়িস বউয়ের আঁচলের তলায় আমার মরার পর। মা, না। অনেক হয়েছে মা, অনেক হয়েছে। মেনে নিলাম তোমার কথা, দেখা করবো না রুচিতার সঙ্গে। খুশি তো? ম্যাডাম তাড়াতাড়ি চলুন, কয়েদি দুজন লড়াই করছে। জঘন্য, এই দুজনকে তো আমি দেখছি গিয়ে। হ্যালো স্যার। ইয়েস স্যার। ইন্সপেক্টর, ওই বিমলা। আমার সোনা, আমি জানতাম আমার ছেলে নিজের মায়ের কোনো ক্ষতি হতে দেবে না। নিজের বাবার অপরাধী সঙ্গ কখনো দেবে না আমার ছেলে, কখনো না। তুমি ঠিক আছো তো মা? হ্যালো, কি? আর ইউ শিওর? ঠিক আছে। কার ফোন? কি হয়েছে? কার ফোন ছিল বলো না। মা, ওই রুচিতা, রুচিতা কি প্রতীক? কি হয়েছে রুচিতার? রুচিতা জেল থেকে পালানোর চেষ্টা করেছে। পালানোর চেষ্টা? না, রুচিতা এরকম করতে পারে না।
কিন্তু ও তো সেটাই করেছে নিহার, কারণ ও তো অপরাধী। একজন নিরপরাধের কখনো কোনো ভয় থাকে না, না আইনের না শাস্তির। কিন্তু ও জেল থেকে পালিয়ে গেছে, এতে তো এটাই প্রমাণ হয় যে ওই তোর বাবার প্রাণ নেওয়ার চেষ্টা করেছে নিহার। আমার কথাটা তো শুনুন, আমি পালাচ্ছিলাম না ইন্সপেক্টর। ওই একদম চুপ। প্রথমে আমার কনস্টেবল, তারপরে বিমলাকে হসপিটালে পাঠালি, তারপর জেল থেকে পালানোর চেষ্টা করলি, এখন আমার মিথ্যে কথা বলছিস? না না না, আমি পালানোর চেষ্টা করছিলাম না, আমি শুধু নিজেকে বাঁচানোর জন্য আসলে দেখ। বিমলা। তোর এই মিষ্টি কথায় আমি কখনো ভুলবো না, যা কিছু হয়ে যাক না কেন। তোকে তো আমি এই জেল থেকে বাইরে বেরোতেই দেব না, বুঝলি? আমার কথাটা তো শুনুন, আমার কথাটা শুনুন একবার ইন্সপেক্টর। আমি নিহার বাবু, এবার আপনি আমার শেষ ভরসা। একজন নিরপরাধের কখনো কোনো ভয় থাকে না, না আইনের না শাস্তির। কিন্তু ও জেল থেকে পালিয়ে গেছে, এতে তো এটাই প্রমাণ হয় যে ওই তোর বাবার প্রাণ নেওয়ার চেষ্টা করেছে নিহার। আপনি তো জানেন না আপনার রুচিতা এরকম কখনো করতে পারে না। বলুন না ওদের সবাইকে বলে দিন যে আমি নির্দোষ। কি করব কিচ্ছু বুঝতে পারছি না আমি। একদিকে আমি মাকে কথা দিয়েছি, আর অন্যদিকে সুচিতার সঙ্গে থাকার কথা দিয়েছি। কোন দিকে যাব? মনের কথা শুনবো না মাথার? যখন হৃদয় আর মস্তিষ্কের মধ্যে লড়াই হয় না, তখন বেশিরভাগ ক্ষেত্রে হৃদয় ঠিক হয়। বৌদি, দেখো নিহার, অমৃতার সমস্যার সময় আমি মনের কথা না শুনে মস্তিষ্কের কথা শুনেছিলাম, আর আমি ভুল করেছিলাম। কিন্তু তুমি আমার মতো ভুল করো না, নিজের হৃদয়ের কথা শোনো। বৌদি, আমার মন তো বলছে রুচিতা নির্দোষ। যা কিছু হয়েছে সব দুর্ঘটনা ছিল, যার মধ্যে রুচিতা অজান্তেই ফেসে গেছে। কিন্তু সত্যিটা অন্য কিছু। তাহলে তো হয়েই গেল, সিদ্ধান্ত তো নিয়েই নিলে। এই নাও, ওকে খাবার দিয়ে এসো, ওর ফেভারিট তরকারি বানিয়েছি। কিন্তু মা, ভালো হয়েছে নিহার আমার কথা শুনেছে। ওই রুচিতাকে জেলে পচার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমি নিহারকে গিয়ে বলি ও আমায় হসপিটালে নিয়ে চলুক। বৌদি, সামনে থেকে গেলে মা আর ঠাকুমা আমাকে যেতে দেবে না। তাহলে তার একটাই রাস্তা পড়ে আছে। কি? কি? ব্যালকনি থেকে লাফ দিয়ে যাব? ছাপ দিয়ে? 1 মিনিট। এই নাও, ঝুলে নেমে পড়ো। কিন্তু মা আর ঠাকুমা যদি রুমে চলে আসে তখন? 1 মিনিট। হয়ে গেছে, এবার তুমি যাও, ওদের বলে দেবো যে তুমি শুয়ে পড়েছো। থ্যাংক ইউ বৌদি। ফর্মালিটি পরে করবে, এখন যাও। বাবা নিহার, আরে নিহার, মা তো তোমাকে নিজের সঙ্গে করে হসপিটালে নিয়ে যাবে বলে খুঁজছেন। ওনার সাথে হসপিটালে চলে গেলে তুমি রুচিতার কাছে কি করে যাবে? তুমি যাও, আমি সামলাচ্ছি। ঠিক তো বৌদি? একদম। আরে নিহার, হ্যাঁ নিহার, বেডশিট। থ্যাংক ইউ বৌদি। ভগবান, উফ, কি করে আটকাবো মাকে? কি করব আমি, আর কি বলবো?
ঋতু, আমার পা। ওঠো। হে ভগবান, পড়ে গেলে কি করে? আমি জানি না আমি কি করে পড়ে ওঠো, গেলাম। ওঠো। দেখে চলতে পারো না? এর মধ্যে জড়িয়ে আরে গেছি, মা, ওকে আমাকে বের ধরো না। করুন। দেখে হাঁটো না একটু। পায়েতে। এবার ঠিক আছে? হ্যাঁ। দীপককে বলে পর্দা লাগিয়ে নিও। হুম, চলো। মা, আপনি ওদিকে কোথায় যাচ্ছেন? নিজের ছেলের ঘরে যাওয়ার জন্য তোমার পারমিশন নিতে হবে নাকি? না না মা, ওই আসলে আমি নিহারের ঘরেই গেছিলাম চায়ের জন্য জিজ্ঞেস করতে, কিন্তু দেখলাম যে ও রেস্ট নিচ্ছে, তাই সেই জন্য আমি। বিশ্রাম এই সময়? হ্যাঁ, হয়তো ওর মাথা ব্যথা করছে। রুচিতার মতো মেয়ের জন্য মার সাথে ঝগড়া করলে মাথা ব্যথা তো হবেই। ঠিক আছে, যদি বেশি ব্যথা হয়ে থাকে তাহলে গিয়ে বাম লাগিয়ে দেব, একটু আরাম পাবে। নিহার, মা। বাবা কি হয়েছে? ওই ঘুমাচ্ছে তো এখন, হয়তো মাথাটা খুব ব্যথা করছে, তাই ওকে ছেড়ে দিন না, ঘুমোচ্ছে, থাক, পরে দেখে নেব। ঠিক আছে, এখন ওকে ঘুমোতেই দিই। আরে পুনঃ একবার কপালটা ছুঁয়ে দেখে নাও না, জ্বর হয়নি তো? মা, তুমি ঠিকই বলেছ, দেখে নি একবার। মা, কি কি দরকার আছে? বিরক্ত হবে, কাঁচা ঘুমটা ভেঙে যাবে। নিহার কোথায়? আমি জানতে চাই নিহার কোথায়? মা, ওই নিহার বাবু, সুচিতা, এসব কি করে হয়েছে রুচিতা? নিহার বাবু, প্লিজ প্লিজ আমাকে বাড়ি নিয়ে চলুন, আমি এখানে থাকবো না। হ্যাঁ রুচিতা, কিন্তু আগে বলো যে এটা করেছেটা কে? ওটা আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হও, শান্ত হও তুমি। দেখো, বৌদি তোমার ফেভারিট সবজি পাঠিয়েছে, আমি খাই দিচ্ছি। হা করো। আমি জানি আপনিও কিচ্ছু খাননি এখনো। সুচিতা, এইবার তুমি আমাকে পুরো কথাটা বলো যে তুমি পালানোর চেষ্টা কেন করেছিলে? আমি পালানোর চেষ্টা করিনি নিহার বাবু। তাহলে দাদাকে কল কেন করেছিল? এখানে একজন মহিলা এসেছিলেন আর কি? হ্যাঁ,
কোথায় আছে ও? কে সে? জানি না এখন নিহার বাবু কোথায়, বোধহয় হসপিটালে। আর আমি জানি না ও কি করে আঘাত পেলো, কিন্তু আমি কিছু করিনি নিহার বাবু। ও হয়তো চলেই আসবে একটু পরে। নিহার বাবু, আমি এখানে থাকতে চাই না, প্লিজ আমাকে বাইরে বের করুন। আমি এখানে থাকতে চাই না নিহার বাবু, আমাকে নিয়ে চলুন। সুচিতা, তোমার সঙ্গে এত কিছু হয়ে গেছে আর আমি কিচ্ছু করতে পারছি না তোমার জন্য। কিন্তু পুলিশ তো ছিল তখন, ওদের সামনে এসব কি করে হতে পারে? নিহার বাবু, নিহার বাবু প্লিজ আপনি শান্ত হয়ে যান। ওনাদের কিছু বলবেন না না ওনারা। রুচিতা, এটা শান্ত থাকার মতো কথাই নয়। নিহার বাবু, নিহার বাবু আমার আপনারই সামনে কেউ আইন ভাঙছে আর তার দোষ আপনি আমার বউকে দিচ্ছেন। আরে কিরকম কানুনের রক্ষক আপনি? আমি আপনার সঙ্গে কথা বলছি। মিস্টার নিহার, আপনারই লকআপে আমার বউয়ের সঙ্গে এত কিছু ঘটে গেল আর আপনি ওকেই ব্লেম করছেন। ও পালানোর নয়, নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করেছিল। সব আসামি ধরা পড়ার পর নিজেকে নির্দোষী বলে আর এরকম গল্পই তৈরি করে। আমার বউ কোনো গল্প শোনাচ্ছে না, ও সবসময় সত্যি কথাই বলে। একবার ওর বেল হয়ে যাক, তারপর আমি বেল হবে না। ও আইন নিজের হাতে তুলে নিয়েছে আর জেল থেকে পালানোর চেষ্টা করেছে, তার উপর পুলিশকে আক্রমণ করেছে। এই অবস্থাতে কোনোভাবেই ও আর জেল থেকে বেরোতে পারবে না। তাহলে তুমিও শুনে রাখো, আমি আমার স্ত্রীকে যদি জেল থেকে না বার করেছি তাহলে আমার নামও নিহার নয়। বেল তো আমি করিয়েই ছাড়বো আর আপনাদের সবার বিরুদ্ধে কমপ্লেন করব, কারণ আপনাদের কাস্টাডিতে থাকা সত্ত্বেও আমার বউয়ের প্রাণ নেবার চেষ্টা করা হয়েছে। মুখ সামলে কথা বলুন মিস্টার নিহার। দেখবেন এমনটা যেন না হয় যে আপনার বউয়ের সাথে আপনাকেও জেলের ভেতরেই থাকতে হয়, বুঝলেন? নিহার বাবু আপনাকে আমার দিব্যি, প্লিজ শান্ত হয়ে যান, প্লিজ প্লিজ। সুচিতা, তুমি একদম চিন্তা করো না, যাই হয়ে যাক আমি তোমার বেল করিয়েই ছাড়ব। মনে আছে যখন আমি জেলে ছিলাম তুমি আমাকে হোপ ব্যান্ড দিয়েছিলে? আপনার ভরসা আর শক্তি যদি কমে যায় তাহলে আপনি এটা দেখবেন, এটা আপনার সাহস বাড়াবে। এই নাও, আমাদের ভালোবাসাই তোমার আশা হয়ে থাকবে। আর আমি তোমাকে বার করেই ছাড়ব। রুচিতা, তুমি শুধু আমাকে বলেছিলে যে তুমি ওয়্যারটা জুড়েছিলে, কিন্তু হাই ভোল্টেজ তারটা লাগিয়েছিল অন্য কেউ। আমি এই বিষয়টার শেষ দেখেই ছাড়ব। সত্যিটা আমি খুঁজে বার করবই। তুমি একদম ভয় পেও না রুচিতা। না, এটা করতে পারে না নিহার। আমাকে মিথ্যে বলে রুচিতার সাথে দেখা করতে যেতে পারে না। পুনম, শান্ত হও। নিশ্চয় তুমি নিহারকে বুঝিয়েছো, তুমি পাঠিয়েছো হয়তো রুচিতার কাছে। মন মনে করো না রুচিতাকে। এসব তোমারই কাজ, সব তোমার কাজ। মা, ওই চুপ! তোমরা দুই বোন আমার জীবন নষ্ট করছো। নিহারকে আমি নিজে গিয়ে নিয়ে আসবো। সরো। মা, মা আমার কথাটা শুনুন। মা, মা, মা প্লিজ একবার কথাটা শুনুন আমার। পুনম, একলা যেও না, প্রতীককে আসতে দাও, ওর সঙ্গে যেও। ইনি কে প্রতীক? মা, উনি মিস্টার ওয়াগবানি, শহরের টপমোস্ট লয়ার। উনি বাবার কেসটা দেখছেন। তার মানে আপনারা রুচিতাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করছেন? হ্যাঁ, আপনারা সবাই নির্ভয়ে থাকতে পারেন। এমন একটা স্ট্রং কেস বানাবো রুচিতার বিরুদ্ধে যে যাবজ্জীবন কারাদণ্ড তো নিশ্চিত। মা, নিহার কোথায়? দেখতে পাচ্ছি না।
আমাকে রুচিতার জন্য একটা ভালো লয়ার খুঁজতে হবে। হ্যালো, হাই, আমি নিহার গোয়েল বলছি। আসলে আমার স্ত্রী রুচিতার কেসের জন্য আপনার সঙ্গে একটু কথা বলার ছিল। হ্যাঁ, আচ্ছা, আপনি কি ওর কেসটা লড়বেন? আই এম সরি মিস্টার নিহার, কিন্তু রুচিতা ম্যাডামের এগেইনস্টে খুব হাই প্রোফাইল লয়ার রয়েছেন, আমি কিছু করতে পারবো না। কি, রুচিতার এগেনস্টে লয়ার রয়েছে? আপনার নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে। সরি মিস্টার নিহার। হ্যালো, রুচিতার এগেনস্টে তো কোনো লয়ারই নেই, তাহলে এই উকিলটা কেন বলল? এনিওয়েজ, অন্য কাউকে ট্রাই করে দেখি। হ্যালো, হ্যালো, আমি নিহার গোয়েল বলছি। আমার স্ত্রী রুচিতার কেসের জন্য একটা লয়ারের প্রয়োজন। সরি মিস্টার নিহার। হ্যালো, হ্যাঁ, আমি নিহার গোয়েল বলছি। আমার স্ত্রী রুচিতার জন্য আমার একটা... আমি এই কেসটা লড়তে পারবো না। আরে হ্যালো, দেখুন, রুচিতা ইনোসেন্ট। আরে একটা কথা শুনুন। হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যালো, হ্যাঁ, আমি নিহার গোয়েল বলছি। আসলে রুচিতার কেস... হ্যাঁ মিস্টার নিহার, আমি এই কেসটা লড়বো। আপনি এই কেসটা সত্যিই লড়বেন? হ্যাঁ মিস্টার নিহার। থ্যাংক ইউ সো মাচ। আমি আর কিছুক্ষণের মধ্যেই আপনার অফিসে আসছি। আমার অফিসে রেনোভেশন চলছে মিস্টার নিহার, এখানে দেখা করা সম্ভব হবে না। আমি একটা কাজ করছি, আমি কাল আপনার বাড়িতে চলে আসছি। ঠিক আছে, কিন্তু প্লিজ আপনি যত তাড়াতাড়ি সম্ভব রুচিতাকে জেল থেকে বার করুন। আমি সম্পূর্ণ চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক গড। ব্যাস, বাড়িতে উকিল আসার জন্য মা যেন কোনো ড্রামা না করে। হ্যাঁ বৌদি। কি? I love you, Ruchita. I love you. আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার নিহারবাবু আমাকে এখান থেকে খুব তাড়াতাড়ি বাইরে বের করবেন। স্বামীর সঙ্গে দু চারটে কথা হলো, একটা ব্যান্ড দিয়ে গেল, তোর তো আশা ভরসা বিশাল বেড়ে গেছে দেখছি। দাঁড়া, এক্ষুনি এটাকে ছিঁড়ছি। এটাকে ছিঁড়ে ফেলার কথা ভাববেনও না, না হলে না আমি চুপ থাকবো আর না আমার নিহারবাবু। হ্যাঁ স্যার, ম্যাডাম, কমিশনার স্যার ফোন করেছেন। এবার আমার দৃঢ় বিশ্বাস যে আমার স্বামীর অপরাধী অবশ্যই শাস্তি পাবে। বাবার দোষী যাতে শাস্তি পায় সেটা আমিও চাই, মা। তাই তো মিথ্যে বলে চলে গেছিলি তোর অপরাধী বউয়ের কাছে? রুচিতা আসলে দোষী না দোষী নয় সেটা তো খুব তাড়াতাড়ি জানতে পেরে যাবে। কিন্তু দাদা, তুমি আমাকে জিজ্ঞেস না করে রুচিতার বিরুদ্ধে উকিলও হায়ার করে ফেললে। এই বাড়ির বউকে শাস্তি দেওয়ানোর এত তাড়া ছিল তোমার? ও প্লিজ, তোকে জিজ্ঞেস করে আমি কি করতাম নিহার? তুই কি আমার কথা রাজি হতিস? যাকে দুদিনের মধ্যে কেসের হিয়ারিং, তুই চাইলে নিজের স্ত্রীর জন্য উকিল হায়ার করতেই পারিস। কিন্তু আমার মনে হয় না কেউ কেস নেবে বলে। উকিল তো পেয়ে গেছি দাদা, কারণ আমার মতো আরো অনেক লোক আছে যারা সত্যিটা জানতে চায়। কাল সকালে আমার উকিল আসবে আর খুব তাড়াতাড়ি কে দোষী সেটাও প্রমাণিত হয়ে যাবে।
সুচিতা, নিহার বাবু, আপনাকে ছাড়া আমার ঘুমই আসছিল না। এটা স্বপ্ন তাই না? তুমি সত্যিকারের আমার কাছে নেই তাই না? আমি সবসময় আপনার কাছেই আছি নিহার বাবু, আপনার মনে, আপনার নয়নের মণি হয়ে, আপনার ঠোঁটের কোণার হাসি হয়ে আমি সবসময় আপনার কাছেই আছি নিহার বাবু। শুধু আপনার সঙ্গে নেই, কিন্তু আমি দৃঢ় বিশ্বাস করি যে খুব তাড়াতাড়ি আমি আপনার সঙ্গেও থাকবো। আমি তোমার বিশ্বাস ভাঙতে দেব না রুচিতা। আমি তোমাকে খুব তাড়াতাড়ি জেল থেকে বাইরে বার করে আনবো। এই স্বপ্নটা খুব তাড়াতাড়ি সত্যি হবে রুচিতা। আমরা সব সময় কাছাকাছি থাকব, একসঙ্গে থাকব। তাড়াতাড়ি তৈরি হতে হবে। উকিলবাবু হয়তো এক্ষুনি চলে আসবেন। আপনি রুচিতার উকিল? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। কে জানে কার কুনজর পড়েছে আমার বৌমার উপর। এবার আপনার উপরই সব ভরসা। আমি সম্পূর্ণ চেষ্টা করব। বৌমার মুক্তির জন্য পুজো করেছিলাম তো, তারই প্রসাদ এটা। এই নিন। আগে না, থ্যাংক ইউ। আগে আমি মিস্টার নিহারের কাছে যাব। নিহার তো ফ্রেশ হচ্ছে, তারপর দেখা করে নেবেন। ততক্ষণেই প্রসাদটা খেয়ে নিন। আসলে বৌমার জামিনের জন্য পুজো করেছি। যদি আপনি প্রসাদ না নেন তাহলে অমঙ্গল হবে, আর আমি চাই না আমার বৌমার জন্য দেওয়া পুজোয় কোনো অমঙ্গল হোক। নিন, নিন না। এবার আসতে দাও ওই উকিলকে। এমন জোলাপ মিশিয়ে দিচ্ছি যে ঘরে ঢোকার আগেই ফিরে চলে যাবে, আর 4 দিন পর্যন্ত বিছানা থেকে উঠতেও পারবে না। এবার এমন ফল হবে যে নিহারের সাথে দেখা করা তো দূরস্থ, দরজা অবধি পৌঁছতে পারবে না। ভিতরে আসুন। কি হলো? আসুন না। আগে কিছু না, আসুন। আরে কি হয়েছে? আমি একটু পরে আসছি, এখন নয়। কি হলো উকিল বাবু? শুনুন না। বড় এলেন রুচিতার কেস লড়তে। কি? আপনার শরীর হঠাৎ খারাপ হয়ে গেল? স্যার, আপনার সঙ্গে দেখা করাটা খুব দরকার ছিল। 2 দিন পরে কোর্টে রুচিতার কেসের ডেট দিয়েছে। মিস্টার নিহার, আই এম এক্সট্রিমলি সরি, আমি কোনো সাহায্য করতে পারবো না। আপনার মা জানে না প্রসাদের নামে কি খাইয়ে দিয়েছেন আমাকে। আমার পেটে ইনফেকশন হয়ে গেছে। কি? আই এম ভেরি সরি। স্যার নিহার, এই নে বাবা প্রসাদ নেই। এটা সেই প্রসাদ তাই না যেটা তুমি রুচিতার লয়ারকে খাইয়েছিলে, যার জন্য শরীর খারাপ হয়ে গেছে? কি বলছিসটা কি নিহার? এই প্রসাদ আমি দিয়েছিলাম লয়ারকে। হ্যাঁ দিয়েছিলাম, কিন্তু এই প্রসাদ তো বাড়ির সবাইকেই দিয়েছি, আর কারুর তো কিছু হয়নি। মাকে প্রসাদ দিয়েছি। হ্যাঁ নিহার, নিহার তুই রুচিতার জন্য নিজের মায়ের ওপর সন্দেহ করছিস? আমি না সত্যি বুঝতে পারছি না তোমরা রুচিতাকে নির্দোষ প্রমাণ করার সুযোগ কেন দিচ্ছ না। নিহার, আমরা কাউকে আটকাচ্ছি না, বরং ভগবান আটকাচ্ছেন। কারণ ভগবান অপরাধীর সঙ্গ কখনো দেন না। সেই জন্যই দেখ কিভাবে ওর উকিল অসুস্থ হয়ে গেল। তোর বিশ্বাস হচ্ছে না তো? তাহলে ঠিক আছে,
আমি এই প্রসাদ নিজে খেয়ে দেখাচ্ছি। ওই মেয়েটার জন্য একটা ছেলে তার মাকে দোষারোপ করছে। কে সত্যি বলছে কে মিথ্যে বলছে কিচ্ছু বুঝতেই পারছি না আমি। নিহার, নিজের মন শান্ত কর। তুই না আমার মতন ভজন শোনা শুরু কর। যদিও আমার ভজন শোনা তো বন্ধই হয়ে গেছে। পার্টির পরে পিহু আমার আইপ্যাডটা কে জানে কোথায় রাখলো। গোটা পার্টি তো রেকর্ডিং করে বেড়াচ্ছিল, আর এখন বলছে আমি জানি না কোথায় রেখেছি। কি করে রুচিতাকে নির্দোষ প্রমাণ করি আমি বুঝতেই পারছি না। বৌদি, দেখো নিহার, এগুলো পার্টির পিকচার। একবার তুমি দেখে নাও, যদি তোমার কোনো কাজে লাগে আর রুচিতা নির্দোষ প্রমাণিত হয়। থ্যাংক ইউ বৌদি। এখানে তো তার একদম ঠিক আছে, আর রুচিতা আমাকে বলেছিল যে ও কাটা তারটা জুড়ে ছিল। আর যদি ওই তারের কথাই থাকে তাহলে আমি শুধু ওই দুটো কাটা তারকে জুড়েছিলাম, আমি আর কিচ্ছু করিনি। আমার কোনো ভুল নেই নিহার বাবু। যদি তারটা রুচিতা না কেটে থাকে তাহলে নিশ্চয়ই অন্য কেউ কেটেছিল, কারণ তার কাটা না থাকলে হাই ভোল্টেজের তারটা জুড়বে কি করে কেউ। একবার ওই চেম্বারটা চেক করে যেখান থেকে তারটা জোড়া হয়েছিল, হতে পারে কোনো প্রমাণ পেতে পারি। হে ভগবান, নিহার বাবু আমার হেল্প করার জন্য হয়তো আকাশ পাতাল এক করে দিচ্ছেন। প্লিজ ওনাকে হেল্প করবেন আপনি, আর বাবাকেও প্লিজ তাড়াতাড়ি ঠিক করে দেবেন। এটা তো ঠাকুমার আইপ্যাড। ঠাকুমা চিন্তা করছিল যে পাওয়া যাচ্ছে না কোথাও। ভালো করে দেখিনি একবার, কোথাও ভেঙে টেঙে যায়নি তো? অন তো হচ্ছে না, চার্জ আছে কিনা কি জানে। হয়ে গেছে, অ্যাপস চেক করে দেখি তো সব ঠিক আছে কিনা। এটা তো সেই দিনের পার্টির ভিডিও। এটা তো এই এরিয়ারই ভিডিও, মনে হচ্ছে ভুল করে রেকর্ড হয়ে গেছে। এক চেম্বারের ওয়্যার রুচিতা কাটেনি, সেই ওয়্যারটা তো এইটার সাহায্য নেই আমি রুচিতাকে বাইরে আনবো। অন্য কারোর শাস্তি রুচিতা পাবে না। আপনি দেখবেন কাকা, আমার নিহার বাবু আমাকে খুব তাড়াতাড়ি বাইরে বের করবেন। উনি আমার চোখের জল সহ্যই করতে পারেন না। উনি আমাকে নির্দোষ প্রমাণ করার জন্য কোনো না কোনো প্রমাণ নিশ্চয়ই জোগাড় করবেন। এত বিশ্বাস ভালো নয় রুচিতা। আমি অনেক কেস দেখেছি, এমনকি এই জেলের মধ্যে অনেক মহিলাকে একলা হাহাকার করতে দেখেছি। মহিলাদের বদনামের ভাগ কেউ মাথা পেতে নেয় না। না কাকা, আমার নিহার বাবু আর আমার পরিবার একদমই এরকম নয়। সত্যিটা জানতে পারলেই ওনারা আমাকে এখান থেকে নিয়ে যাবেন, আপনি দেখবেন।
মন্দিরে ঘন্টা কে বাজাচ্ছে মা? জানি না, চলো তো গিয়ে দেখি কে। হ্যাঁ। নিহার, কি করছিস তুই? এত জোরে জোরে ঘন্টা বাজাচ্ছিস কেন? এই নাও মা, আরতির থালা। কার দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করছিস? তোর বাবার, নাকি তোর বাবাকে এই অবস্থায় পৌঁছানোর জন্য দায়ী ওই রুচিতার? দুজনেরই মা। কারণ আজকে ভগবান আমার প্রার্থনা গ্রহণ করেছেন। কি বলতে চাস? কারণ ঠাকুমা, আমি আজকে সব সত্যি কথা জানতে পেরেছি। বাবার যে ক্ষতি করতে চেয়েছিল সে রুচিতা নয়, সে অন্য কেউ। রুচিতা কখনোই চেম্বারের তার কেটে হাই ভোল্টেজ তারে জোড়েনি, আর তার প্রমাণ আছে আমার কাছে। কেমন প্রমাণ? ধৈর্য ধরো না মা, এক্ষুনি দেখাচ্ছি। বল না বাবা, কে তার কেটেছিল আর তুই সেটা জানলি কি করে? এটা দিয়ে। এই আইপ্যাডটা তো আমার, কোথায় পেলি তুই? আমি তো কবে থেকে খুঁজছি। এটা সেখানেই পড়েছিল যেখানে তারটা কাটা হয়েছিল। হয়তো প্রিয়া ওর বন্ধুদের সঙ্গে খেলার সময় কোনোভাবে রেকর্ডিং করেছিল, আর এতে সবকিছু রেকর্ড হয়ে গেছে। রেকর্ডিং? হ্যাঁ মা। মানে নিহার জানতে পেরে গেছে, তাই জন্য আমার দিকে এভাবে তাকাচ্ছে। এবার কি হবে, কি করব? তোমরা সবাইও দেখে নাও, তারপর এই ভিডিওটা আমি সোজা পুলিশকে দেখাবো। আমি জেনে শুনে কিচ্ছু করিনি, কিন্তু এই ভিডিওটা দেখলে সবার মনে হবে যে আমিই দোষী। এবার তো নিহার আমায় জেলে পাঠিয়ে ছাড়বে। আমি ওর পায়ে ধরে বলবো যেন এটা না করে। নিহার বাবা, এই ভিডিও চলছে।